আজকে আমরা শিখতে চলেছি ইন্টিগ্রেশনের কিছু সহজ নিয়ম ও পদ্ধতি। তো তার আগে আমাদেরকে কি জানতে হবে? তার আগে আমাদেরকে জানতে হবে ইন্টিগ্রেশনটা আসলে কি। তো ইন্টিগ্রেশন কথাটা এসছে ইন্টিগ্রেট করা থেকে, ইন্টিগ্রেট করাটা থেকে। তো ইন্টিগ্রেট মানে কি না, ইন্টিগ্রেট মানে হচ্ছে পুরো সম্পূর্ণটা বা টোটালটা। তো সম্পূর্ণ জিনিসটা বলতে কীরকম বোঝাচ্ছে? ধরো আমি একটা গ্রাফ আঁকছি, গ্রাফটা হচ্ছে টাইম আর স্পিডের গ্রাফ। তো আমি এখানে এক্স অ্যাক্সিসটাকে স্পিডের ধরলাম আর ওয়াই অ্যাক্সিসটাকে টাইমের জন্য ধরলাম। তো ধরছি আমি 60 কিলোমিটার/আওয়ার স্পিডে কোনো একটা বাইক ছুটছে। তো সেই হিসাবে সে যদি 4 ঘন্টা যায় তাহলে সে কতটা ডিস্টেন্স কভার করে? আমরা জানি ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। তাহলে এখানে আমরা এটা কিসের গ্রাফ এঁকেছিলাম? স্পিডের, আর এটা টাইমের। তাহলে তার যে এরিয়াটা, এটা একটা কি, এটা একটা আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি না, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো যদি আমি এটাকে দৈর্ঘ্য ভাবি আর এটাকে যদি প্রস্থ ভাবি, তাহলে এই দুটোর গুণফলটাই আসছে এর ক্ষেত্রফল। এর ক্ষেত্রফল মানেই আমি পাচ্ছি সে কতটা ডিস্টেন্স অতিক্রম করছে। তো এটা গেল আমার একটা রেগুলার ইমেজের ক্ষেত্রফলের জন্য হলো। কিন্তু যদি এই জিনিসটাই আমরা একটা মোবাইলের কিছু একটা ডাউনলোড করছি, তো তোমরা সবাই মোবাইল ঘাঁটো, মোবাইলে যখন কিছু ডাউনলোড করা হয় তো কি হয়, একইভাবে নেটের স্পিডটা দেয় না, কখনো স্পিডটা ওঠে, কখনো স্পিডটা কমে, না বাফারিং হয়। তো ধরি আমি এবার স্পিডটা কখনো উঠছে, কখনো নামছে, নামলো, উঠলো, উঠলো। তো এই ক্ষেত্রে আমার কতটা কি ডাউনলোড হলো, আমি কি আগের নিয়মের মতন এই দিকটাকে আর এই দিকটাকে গুণ করে পেয়ে যাব? এটাকে যদি আমি টাইমের গ্রাফ বানাই আর এটাকে যদি নেটের স্পিড বানাই, তো এই দুটোকে গুণ করে আমি কি করে পাবো? কারণ এটা কোনো একটা আয়তক্ষেত্রের মতন আকার তো আসছে না। তো এগুলো বিভিন্ন কার্ভের আকার আসছে, কোথাও কার্ভ হচ্ছে, কোথাও গিয়ে আবার হচ্ছে একটুখানি স্ট্রেট হয়েছে, কোথাও এরকম হচ্ছে। তো তখন আমাকে কি করতে হবে না, তখন আমাকে ছোট্ট ছোট্ট পার্টে এগুলোকে ভাঙতে হবে, ভেঙে তাদের ইন্টিগ্রেশন করতে হবে। তো ছোট ছোট কার্ভ পার্টে কি করে ভাঙবো? কোনো একটা কার্ভ যখন আসছে সেই কার্ভের ইকুয়েশনটাকে আমাকে জানতে হবে। ধরা যাক এইটুকু কার্ভটা, এইটুকু কার্ভটাকে থেকে আমি দুটো লম্বা লাইন টানলাম। লম্বা লাইন টেনে কি পেলাম না, এখানে আমি পাবো যে কোন জায়গা থেকে কোন জায়গা অবধি হচ্ছে। আর সেই জায়গা থেকে সেই জায়গা অবধি এর ক্ষেত্রফলটা কি করে হবে না, এর ক্ষেত্রফলটা তখন যে নিয়মে বার করা হবে সেটাই হচ্ছে আমার ইন্টিগ্রেশন। কেন ইন্টিগ্রেশন? আমি ইন্টিগ্রেট করছি, এইটুকু জায়গার ক্ষেত্রফলটাকে আমি ইন্টিগ্রেট করছি। তো এইটুকু জায়গার ক্ষেত্রফলটা নিশ্চয়ই কোনো একটা আয়তক্ষেত্রের আকারে আসছে না, এটা কোনো একটা কার্ভের আকারে আসছে। তো সেই কার্ভটাকে আমি ধরলাম একটা সাইন এক্স এর কার্ভ, কার্ভের ইকুয়েশনটা হচ্ছে সাইন এক্স। তো সেই সাইন এক্স এর ইন্টিগ্রেশন আমাকে করলেই আমি এইটুকু জায়গাটার কতটা ক্ষেত্রফল সেইটাকে আমি পেয়ে যাব। তো এবার আমাদেরকে কিছু ইন্টিগ্রেশনের সূত্র জানতে হবে ইন্টিগ্রেশন করার জন্য। কি সূত্র? ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স সমান কি হয়? লগ এক্স প্লাস সি। তো এই ব্যাপারটা শুধু লগ এক্স এর সঙ্গে আবার এই সিটা কেন আসছে? তো তার জন্য আমাকে একটুখানি ডেরিভেটিভ জানতে হবে। তো ডেরিভেটিভ কীরকম জানতে হবে? ধরো ডিডিএক্স অফ লগ এক্স, ডিডিএক্স অফ লগ এক্স কত হয়? 1/x। আচ্ছা, তো এখান থেকে আমি যদি করি লগ এক্স সমান ডিডিএক্সটাকে যদি ওদিকে পাঠিয়ে দিই, তো কি আসছে? ডিডিএক্সটা ওইদিকে পাঠালে আমার আসছে 1/x ডিএক্স, আর ওই দুইটা আসছে ইন্টিগ্রেশন হয়। তো 1/x ডিএক্স সমান লগ এক্স। তো 1/x ডিএক্স সমান লগ এক্স। তো এখানে এই সিটা কোথা থেকে উদ্ভব হলো? তো আমরা তার জন্য আর একটা জিনিস দেখাচ্ছি, যে যদি ডিডিএক্স অফ লগ এক্স প্লাস 100 করি, লগ এক্স এর ডেরিভেটিভ কি না 1/x।
আর এক্সের ডেরিভেটিভ কত? কনস্ট্যান্টের ডেরিভেটিভ সবসময় হয় আমরা জানি 0। তো এখন যদি আমরা করি log x ইকুয়ালস টু log x প্লাস একশো, log x প্লাস একশো ইকুয়ালস টু ওদিকে কি পড়ে থাকছে 1/x dx, আর এই দুটার দিকে গেলে ইন্টিগ্রেশন। তো এটা log x প্লাস 100 এর জন্য হতে পারে, log x প্লাস 50 এর জন্য হতে পারে, log x প্লাস 20 এর জন্য হতে পারে, log x প্লাস 10 এর জন্য হতে পারে। তো শুধু log x ছাড়া তার সঙ্গে যদি এক্সট্রা কোনো কনস্ট্যান্ট থাকে সেটার জন্য ডেরিভেটিভটা 1/x ই আসছে। তাহলে সেই 1/x কে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে log x ছাড়া আরো কিছু আসতে পারে। তো যদি আরো কিছু আসে তার জন্যই হচ্ছে এই সিটা, এটার জন্য এটাকে বলা হয় অনির্দিষ্ট সমাকলন। তো এবার চলে আসছি আমি ইন্টিগ্রেশন sin x dx কত হচ্ছে cos x প্লাস c মাইনাস cos x প্লাস c, ইন্টিগ্রেশন cos x dx আসছে sin x প্লাস c, ইন্টিগ্রেশন tan x dx এর ইন্টিগ্রেশন হয় log mod sec x প্লাস c, ইন্টিগ্রেশন sec x tan x dx আসছে sec x প্লাস c, ইন্টিগ্রেশন cosec x cot x dx এর ইন্টিগ্রেশন আসছে মাইনাস cosec স্কয়ার x প্লাস c, মাইনাস cosec x প্লাস c, ইন্টিগ্রেশন cosec স্কয়ার x dx এটা আসছে মাইনাস cot x প্লাস c, ইন্টিগ্রেশন sec স্কয়ার x dx আসছে tan x প্লাস c, ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx আসছে x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস c, ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x dx আসছে e টু দি পাওয়ার x প্লাস c, ইন্টিগ্রেশন a টু দি পাওয়ার x dx a টু দি পাওয়ার x বাই log a প্লাস c। তো এবার আমরা বাই পার্টস সাবস্টিটিউশন মেথড বা পরিবর্ত প্রতিস্থাপন পদ্ধতির কিছু ট্রিক্স শেখাবো। কেমন ট্রিক্স? তো আমি ইন্টিগ্রেশন করতে গিয়ে কিভাবে এগোবো, ফার্স্ট যে ইন্টিগ্রেশনের অঙ্কটা দেয়া থাকবে, আমরা অনেকেই ইন্টিগ্রেশনের অঙ্ক দেখে ভয় পেয়ে যাই। তো সেই ইন্টিগ্রেশনের অঙ্ক দেখে আমি কিভাবে এগোবো, না তার কিছু পদ্ধতি আছে। একটা করে আমরা যদি স্টেপ বাই স্টেপ এগোই তাহলে আমাদের কাছে ইন্টিগ্রেশন অনেকটাই সোজা হয়ে যাবে। তো কেমন? ফার্স্ট আমাদের যেটা দেখতে হবে যে হরের ডেরিভেটিভটা লব হচ্ছে কিনা, লব আর হরকে ডেরিভেটিভ করে লব পাচ্ছি কিনা সেটা আমাকে চেক করতে হবে। কেমন? একটা অঙ্ক আমি দেখাচ্ছি, ইন্টিগ্রেশন dx বাই x log x। আচ্ছা আমি এটাকে একটু এরকম ভাবেও লিখতে পারি যে ইন্টিগ্রেশন 1/x dx বাই log x। তো এখানে লবে আছে 1/x আর হরে আছে log x। তো log x কে ডেরিভেটিভ করলে কত হয় না, log x কে ডেরিভেটিভ করলে আসে 1/x। তো হরের ডেরিভেটিভ আমার এক্ষেত্রে লব হলো, যখনই হরের ডেরিভেটিভ লব হয় তার ইন্টিগ্রেশন হয় log mod হর। তার মানে আমার এখানে ইন্টিগ্রেশন হবে log mod log x প্লাস c। এতে যদি না বোঝা যায় আমি আর একটা দিচ্ছি, ইন্টিগ্রেশন cot x dx বাই
লগ অফ সাইন এক্স। তো ফার্স্ট আমি চেক করব যে হরের ডেরিভেটিভ লগ হচ্ছে কিনা। তো আমি লগ সাইন এক্স কে একটু ডেরিভেটিভ করে দেখি কি আসছে। ডি ডিএক্স অফ লগ সাইন এক্স। তো লগ এটা যে কি আমরা এক্স ভাবতে হবে, ডেরিভেটিভে নিশ্চয়ই শিখেছ। লগ এক্স, লগ এক্স এর ডেরিভেটিভ হচ্ছে আমার 1/x। তো 1 সাইন এক্স। তো নিশ্চয়ই এখানে এক্স ছিল না, এক্স এর পরিবর্তে আর একটা ফাংশন ছিল কি সাইন এক্স। তো তার জন্য হচ্ছে আমার ডি ডিএক্স অফ সাইন এক্স। তো সাইন এক্স এর ডেরিভেটিভ কত হয়? কস এক্স। তো কস এক্স বাই সাইন এক্স। তো কস এক্স বাই সাইন এক্স মানে কি কট এক্স। তো দেখো নিচের ডেরিভেটিভ আবার আমরা উপরটা পেলাম, মানে হরের ডেরিভেটিভ লগ পেলাম। তো হরের ডেরিভেটিভ লগ হলে তার ইন্টিগ্রেশন কি হয় এইমাত্র শিখলাম না, তখন তার ইন্টিগ্রেশন হয়ে যায় লগ মড লগ সাইন এক্স প্লাস সি। বোঝা গেল? নেক্সট রুল, কোনো একটি পার্টের ডেরিভেটিভ অঙ্কটির মধ্যে আছে কিনা আমাদেরকে দেখতে হবে। কি? কোনো একটি পার্টের ডেরিভেটিভ অঙ্কটির মধ্যে আছে কিনা আমাদেরকে দেখতে হবে। কেমন? ধরো এটা ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স এক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। আমি রুলটা কি বললাম? কোনো একটি পার্টের ডেরিভেটিভ অঙ্কের মধ্যে আছে কিনা। তো এখানে কটা পার্ট আছে? ফার্স্ট ই টু দি পাওয়ার, এই টোটালটা একটা পার্ট, এটা একটা পার্ট। তো সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ কি হয়? সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ হয় আমাদের 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। তো তোমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছ, এখানে কত আছে? 1/√1 মাইনাস এক্স স্কোয়ার আছে। তো সেক্ষেত্রে আমরা কি করব না, সাইন ইনভার্স এক্স সমান অন্য একটি ফাংশন ধরে নেব আলাদা করে। আলাদা করে অন্য একটি ফাংশন ধরে নেওয়ার পর কি করব না, দুদিকেই ডেরিভেটিভ করব। তো সাইন ইনভার্স এক্স কে ডেরিভেটিভ করলে আসে আমার 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। আর ইউ কে ডেরিভেটিভ করলে আমার কি আসে? ইউ কে ডেরিভেটিভ করি যদি আমি এক্স এর রেসপেক্টে বা এক্স এর সাপেক্ষে, তাহলে আমার আসবে ডিইউ বাই ডিএক্স। তো আমার এখানে দেখো একটা জিনিস আমরা দেখছি dx/√1 মাইনাস এক্স স্কোয়ার। তো তার জন্য আমি কি করবো, এই ডিএক্সটাকে এখানে তুলে দেবো। এখানে তুলে দিলে আসছে dx/√1 মাইনাস এক্স স্কোয়ার, সেটা সমান আসছে আমার ডিইউ। তো দেখো dx/√1 মাইনাস এক্স স্কোয়ার এটা সমান এসে গেছে আমাদের ডিইউ। বসিয়ে দাও। তো ই যেমন ছিল বসে গেল, এ যেমন ছিল বসে গেল। আমি এইটুকু পার্টটাকে ইউ ধরেছি, তো ই টু দি পাওয়ার এ ইউ। তো ই টু দি পাওয়ার এ ইউ এর ইন্টিগ্রেশন কি হবে না, ই টু দি পাওয়ার এ ইউ এর ইন্টিগ্রেশন হবে ই টু দি পাওয়ার এ ইউ বাই এক্সট্রা যে কনস্ট্যান্টটা থাকে সেই কনস্ট্যান্টটা বাই হয়ে বসে প্লাস সি, না ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। নেক্সট আরেকটা, যদি এতেও তোমাদের সমস্যার সমাধান না হয়, আমি আরেকটা অঙ্ক দেখাচ্ছি। নেক্সট একটা এক্সাম্পল দিচ্ছি, 1 মাইনাস সাইন এক্স বাই কিউব রুট অফ এক্স প্লাস কস এক্স। কিউব রুট অফ এক্স প্লাস কস এক্স ডিএক্স। তো এখানে দেখো এক্স এর ডেরিভেটিভ কত হয়? এক্স এর রেসপেক্টে এক্স এর ডেরিভেটিভ হয় 1, ডি ডিএক্স অফ এক্স হয় 1। আর ডি কস এক্স এর ডেরিভেটিভ কত হয়? cos x এর ডেরিভেটিভ হয় মাইনাস sin x। উপরে আছে কত? 1 মাইনাস sin x। তো 1 মাইনাস sin x এসেছে। তো এখন তোমাদের মনে হবে নিচের ডেরিভেটিভ তো উপরটা হয়ে গেল। না, গোটা নিচের ডেরিভেটিভ কি উপরটা হয়েছে? এখানে আমাদের এক্সট্রা কি আছে? কিউব রুট অফটা আছে। তো কোনো একটা পার্টের ডেরিভেটিভই আবার অঙ্কের ভেতর হলো। তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে বললাম, যে পার্টটার ডেরিভেটিভ অন্যটি হবে সেই পার্টটিকে আলাদা করে অন্য একটি ফাংশন ধরে নিতে হবে।
যেমন তাহলে আমাকে এখানে কি করতে হবে, আমাকে এখানে এক্স প্লাস কস এক্স সমান আলাদা করে অন্য একটা ফাংশন ধরে নিতে হবে। এক্স এর ডেরিভেটিভ কত হলো এক্স এর রেসপেক্টে 1, কস এক্স এর মাইনাস সাইন এক্স ডিউ ডিএক্স। ঠিক একইভাবে দেখো এখানেও 1 মাইনাস সাইন এক্স ইন্টু ডিএক্সটা আছে, তো 1 মাইনাস সাইন এক্স ইন্টু ডিএক্সটা যেহেতু আছে তার জন্য আমাকে ডিএক্সটা এখানে তুলে দিতে হবে। 1 মাইনাস সাইন এক্স ইন্টু ডিএক্স সমান ডিউ, তাহলে ডিউ বাই কিউব রুট অফ ইউ, আমি এখানে যেহেতু এটাকে ইউ ধরেছি তো কিউব রুট অফ ইউ মানেই ইউ টু দি পাওয়ার 1/3, সেটা উপরে উঠলে পাওয়ারে ইউ টু দি পাওয়ার মাইনাস 1/3 ডিউ। তো আমরা এক্স টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশনের ফর্মুলা এখানে অ্যাপ্লাই করব, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান, তার মানে আমার এখানে আসবে ইউ টু দি পাওয়ার মাইনাস 1/3 প্লাস ওয়ান বাই মাইনাস 1/3 প্লাস ওয়ান। তো এটা হয়ে গেল ইউ টু দি পাওয়ার 2/3। আচ্ছা এখানে একটা প্লাস 3 ইন্টিগ্রেটিং কনস্ট্যান্টটা বসাতে হবে, প্লাস 2/3 ইজ ইকাল টু 3/2 ইউ টু দি পাওয়ার 2/3। তো তারপর আমাকে কি করতে হবে, নেক্সট ইউ এর ভ্যালুটা পুট করে দিতে হবে। অঙ্কেতে তো ইউ ছিল না, তাহলে ইউ সমান আমি কি ধরেছিলাম এক্স প্লাস কস এক্স, তাহলে 3/2 এক্স প্লাস কস এক্স হোল টু দি পাওয়ার 2/3 হয়ে গেল। নেক্সট আমি আসছি একটি পদ্ধতি, সেটা হচ্ছে অ্যাডজাস্টিং। তো কেমন করে অ্যাডজাস্টিং হবে, অ্যাডজাস্টিং এ আবার দুটো পার্ট আছে। কিরকম না, যদি কোনো একটি অংশের ডেরিভেটিভ কোনো একটি অংশ আসছে কিনা সেটা দেখব, দেখার পর যদি তার সঙ্গে কোনো একটা এক্সট্রা কনস্ট্যান্ট আসে তো সেক্ষেত্রে আমি কি করব, সেটা বোঝার জন্য আমি একটা এক্সাম্পল দিচ্ছি। পদ্ধতিটার নাম হচ্ছে অ্যাডজাস্ট। যেমন dx বাই a প্লাস bx। তো দেখো আমি যদি নিচেরটাকে ডেরিভেটিভ করি, শুধু একা কনস্ট্যান্টের ডেরিভেটিভ কত হয় আমরা জানি 0। কনস্ট্যান্ট ইনটু ফাংশন থাকলে কনস্ট্যান্ট বেরিয়ে গেল, ফাংশনের ডেরিভেটিভ হবে, তাহলে ddx অফ x এর ডেরিভেটিভ আমার হচ্ছে 1, তাহলে আমার হয়ে গেল এটা b। তো এখানে a b এগুলো নিশ্চয়ই কনস্ট্যান্ট জানো, তো শুধু কি হলো কনস্ট্যান্ট এলো। আমি বিটাকে b ইনটু যদি 1 ভাবি, তো দেখো এখানে একটা 1 আছে অলরেডি, 1 ইনটু dx, তো এক্সট্রা আমার কি এসছে বিটা। তো সেক্ষেত্রে আমি এটাকে অ্যাডজাস্ট করতে পারি এই জায়গাটাকে। কিভাবে অ্যাডজাস্ট করব না, এখানে আমি একটা b ইনটু dx করে দিলাম, দিয়ে কি করলাম, অঙ্কটা কি সেম রইলো, অঙ্কটা সেম রইলো না, অঙ্কটাই চেঞ্জ হয়ে গেল। তো অঙ্কটাকে আমাকে তো সেম রাখতে হবে, আমি তো অঙ্কটাকে চেঞ্জ করতে পারি না। তো অঙ্কটা যাতে চেঞ্জ না হয় তার জন্য আমাকে এই বিটা কাটতে হবে, এই বিটা কাটার জন্য আমাকে এখানে একটা 1/b বসাতে হবে। তো এবার কি হলো কেসটা, হলো দেখো নিচের ডেরিভেটিভ চলে এলো ওপরটা, তো নিচের ডেরিভেটিভ যদি ওপরটা হয়ে যায় সেক্ষেত্রে তার ইন্টিগ্রেশন আমি কিসে গেলাম না লগ মড নিচেরটা হয়ে গেল। নেক্সট অ্যাডজাস্টের আরেকটা পদ্ধতি আমি দেখাচ্ছি, অ্যাডজাস্টের সেকেন্ড রুল। যদি লব আর হরে সেম কনস্ট্যান্ট থাকে, সেম ফাংশন থাকে, সেক্ষেত্রে আমি কি করব, লব আর হরে যদি আমার সেম ফাংশন থাকে, ধরা গেল আমার এখানে ফাংশন অফ এক্স বাই ফাংশন অফ এক্স, এখানে একটা প্লাস মাইনাস সি রয়েছে, প্লাস মাইনাস বি রয়েছে। তো সেক্ষেত্রে আমি কি করব, সেক্ষেত্রে হরে যা আছে সেম জিনিসটাকে প্রথমে উপরে লিখে দেবো, তাহলে এফ এক্স প্লাস মাইনাস সি লিখে দিলাম। তো সেটা লিখে দিলে তো আমার উপরটাই চেঞ্জ হয়ে গেল। তো আবার আমাকে তাহলে কি করতে হবে, অ্যাডজাস্ট করতে হবে। কাকে অ্যাডজাস্ট করতে হবে, এই যেনাকে আমি এক্সট্রা লিখেছি, তো একে অ্যাডজাস্ট করতে গেলে আমাকে অপোজিট সাইন বসাতে হবে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, তাহলে এই সি এর কেস মিটে গেল। দিয়ে এক্সট্রা যেটা পড়ে রয়েছিল সেটাকে আমি বসিয়ে দেবো, দিয়ে নিচে যা ছিল তাই। নেক্সট কি করব, নেক্সট হচ্ছে এই সেম জিনিসটা দিয়ে ডিভাইড করবো একবার, আর এই অবশিষ্টটা থেকে দিয়ে এটাকে ডিভাইড করবো একবার, বিচ্ছেদ নিয়ম ভাগের।
তো এর জন্য আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। ধরো ইন্টিগ্রেশন এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ ডিএক্স। দেখো এখানে ফাংশনটা কি, আমার ফাংশনটা হচ্ছে আমার এক্স, এখানেও কি এক্স। তো ফাংশন সেম ফাংশন আছে, তো সেম ফাংশন থাকলে আমি কি বললাম, নিচে যা আছে চোখ কান বুঝবে উপরে লিখে দেবে, এক্স প্লাস এ আমি উপরে লিখে দিলাম। লিখে দেওয়ার পর কি করব, এই প্লাস এ তো আমার অঙ্কে ছিল না, আমাকে এটাকে অ্যাডজাস্ট করতে হবে। তো প্লাস একে অ্যাডজাস্ট করার জন্য আমাকে এখানে একটা মাইনাস এ বসাতে হবে, আর এই যে মাইনাস এটা ছিল তাকে বসিয়ে দিতে হবে। তো বাই এক্স প্লাস এ যেমন ছিল বসে গেল। নেক্সট কি বললাম, এই সেম যেটা এসছে উপরে আর নিচে বিচ্ছেদ নিয়মে একবার এটা বাই এটা করব, আর অবশিষ্ট ক্যালকুলেশন করে যেটুকুটা পড়ে থাকবে, কত পড়ে থাকবে, মাইনাস এ আর মাইনাস এ মাইনাস টু এ, মাইনাস টু এ ইন্টু ডিএক্স বাই এক্স প্লাস এ। তো আমি মাইনাস টু এটাকে কেন ইন্টিগ্রেশনের বাইরে পাঠালাম, কারণ এটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের উপর ইন্টিগ্রেশন বা ডেরিভেটিভ কোনো প্রভাব ফেলে না। তাহলে বিচ্ছেদ নিয়মে আমি যেহেতু ডেরিভেটিভ ইন্টিগ্রেশন করেছি, তাহলে এটাকে কেটে দিতে পারি। তাহলে শুধু পড়ে রইল ইন্টিগ্রেশন অফ ডিএক্স। তো শুধু ইন্টিগ্রেশন অফ ডিএক্স সমান কত হয় না, 1 হয়, মাইনাস টু এ। এবার এক্স প্লাস এ, এক্স প্লাস এর ডেরিভেটিভ করলে কত আসবে, এক্স এর ডেরিভেটিভ করলে আসবে 1, আর এর ডেরিভেটিভ করলে আসবে 0। তাহলে 1 উপরে আমার কত আছে, 1 আছে, তাহলে 1 এলো, তাহলে আবার হরের ডেরিভেটিভ লব হলো। তো হরের ডেরিভেটিভ লব হলে তার ইন্টিগ্রেশন কি হয়ে গেলাম না, লব মড নিচেরটা। আচ্ছা 1 এর ডিএক্স এর ইন্টিগ্রেশন কি হয়, ডিএক্স এর ইন্টিগ্রেশন এক্স হয়, সরি এখানে একটু ভুলে গেছে, 2a মাইনাস এখানে লগ মড এক্স প্লাস এ, তো প্লাস সি ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। এটাতেও যদি না ক্লিয়ার হয়ে থাকে আমি আর একটা এক্সাম্পল দিচ্ছি। আরো কিছু এক্সাম্পল আমি একটা দিলাম, যেমন এক্স ডিএক্স বাই এ প্লাস বিএক্স। তো দেখো এখানেও ফাংশনটা কি আছে এক্স, এখানেও ফাংশনটা কি আছে এক্স। তো সেম ফাংশন আবার উপর নিচে আছে। আগেরটাতে ফাংশনের সঙ্গে শুধু একটা কনস্ট্যান্ট ছিল প্লাস মাইনাস আকারে, এখানে আবার ফাংশনের সঙ্গে একটা কনস্ট্যান্ট গুণ আকারে আছে। তো তার জন্য আমাকে কি করতে হবে, এই ধরনের অঙ্ককে সলভ করার জন্য একটুখানি আমাকে কাজ করে নিতে হবে। যে এক্সট্রা কনস্ট্যান্ট আছে সেটাকে আমি কমন নিয়ে নিতে পারি নিচ থেকে। তো কমন নিয়ে নিলে আমার কি পড়ে থাকছে, এখান থেকে পড়ে থাকছে শুধু এক্স, আর এখান থেকে পড়ে থাকছে এ বাই বি। তো 1/b আকার করে আমি বাইরে পাঠিয়ে দিলাম। তো দেখো এবার আগের অঙ্কটার মতন চলে আসলো, এক্স এক্স এখানে প্লাস এ বাই বি। তো এখানে যেটা আছে আমি কি বললাম, ওপরে আমাকে সেটা লিখে দিতে হবে। তাহলে প্লাস এ বাই বি, অ্যাডজাস্ট করার জন্য মাইনাস এ বাই বি দিয়ে কি শেখালাম, যেটা সেম জিনিসটা আছে সেটা বাই সেটা একবার হবে, বিচ্ছেদ নিয়ম ভাগের। তাহলে 1/b x প্লাস a বাই বি বাই এক্স প্লাস a বাই বি dx মাইনাস a বাই বি dx বাই x প্লাস a বাই বি। তো এটা কেটে গেল, শুধু পড়ে রইল dx, dx এর ইন্টিগ্রেশন কত হয় x, তাহলে x আর এখানে বাই বি মাইনাস, দেখো আবার সেই একই কেস, হরের ডেরিভেটিভ লব হচ্ছে, x এর ডেরিভেটিভ 1 আর a বাই b কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0, তাহলে 1 প্লাস 0 1 মাইনাস a বাই b লগ মড x প্লাস a বাই b প্লাস c। তো নেক্সট রুল চলে যাচ্ছি। নেক্সট রুলে হচ্ছে ইন্টিগ্রেশন dx বাই
ওয়ান প্লাস আর মাইনাস সাইন এক্স আকার থাকলে আমি কি করব, এই আকার থাকলে এই আকার থাকলে কি করব না, এই আকার থাকলে আমি অনুবন্ধী দিয়ে গুণ করে দেবো। যেমন আমি একটা অঙ্ক দিচ্ছি, ইন্টিগ্রেশন ডিএক্স বাই ওয়ান প্লাস সাইন এক্স কি করব, অনুবন্ধী দিয়ে গুণ করব। কেমন, ওয়ান প্লাস সাইন এক্স ইন্টু ওয়ান মাইনাস সাইন এক্স। তো শুধু একজনকে তো গুণ করলে হয় না, ওপর নিচ দুটোকেই গুণ করতে হয়। তো ওয়ান মাইনাস সাইন এক্স ডিএক্স, ওয়ান প্লাস সাইন এক্স ইন্টু ওয়ান মাইনাস সাইন এক্স মানে হচ্ছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স। তো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স মানে কি, কস স্কোয়ার এক্স। তো এবার আমরা আবার কি পদ্ধতি অবলম্বন করব, বিচ্ছেদ নিয়মের ভাগ পদ্ধতি অবলম্বন করব। আচ্ছা আমরা এখানটা মুছে দিলাম। বিচ্ছেদ নিয়মের ভাগ পদ্ধতি অবলম্বন করলে আসছে ইন্টিগ্রেশন ওয়ান বাই কস স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস সাইন এক্স ডিএক্স বাই কস স্কোয়ার এক্স। তো ওয়ান বাই কস স্কোয়ার এক্স মানে হচ্ছে আমার সেক স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস সাইন এক্স বাই কস এক্স ইন্টু কস এক্স ভাবে ভেঙে নিলাম কস স্কোয়ার এক্সটাকে। সেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন আমার জানা আছে tan x মাইনাস সাইন বাই কস মানে tan আর 1 বাই কস মানে sec, তো sec x tan x মাইনাস sec x tan x এর ইন্টিগ্রেশন sec x প্লাস c হলো। নেক্সট রুল, লবে পাওয়ার বড় হরে পাওয়ার ছোট, লবে পাওয়ার বড় আর হরে পাওয়ার ছোট। তো লবে পাওয়ার বড় হরে পাওয়ার ছোট, সেক্ষেত্রে আমি কি করব না, ক্লাস 8 এ যেমন তোমরা শিখেছো ভাগ করা, বীজগণিতিক ভাগ, সেই পদ্ধতি অবলম্বন করব। তো কেমন একটা দেখাই, একটা উদাহরণ, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 2x dx বাই ই টু দি পাওয়ার x প্লাস 1। তো খানিকটা দেখে মনে হবে যেন সেম ফাংশন আছে, ই টু দি পাওয়ার x আছে, এখানে ই টু দি পাওয়ার x আছে, কিন্তু এখানে তো ই টু দি পাওয়ার x নেই, এখানে আছে আমার কত, ই টু দি পাওয়ার 2x। তো দেখতে এক হলেও কিন্তু জিনিস এক নয়। তাহলে ই টু দি পাওয়ার 2x কে আমরা কি করব, তো ই টু দি পাওয়ার 2x কে আমরা করে দেবো, এটা হচ্ছে ই টু দি পাওয়ার x তার হোল স্কয়ার বাই ই টু দি পাওয়ার x প্লাস 1। তো এখন সেম ফাংশন আছে কিন্তু উপরে পাওয়ারটা বড় আছে। তো কি শিখলাম, উপরে পাওয়ার বড় থাকলে আমরা ভাগ করে দেবো। কেমন ভাবে ভাগ করব না, ই টু দি পাওয়ার প্লাস ই টু দি পাওয়ার x প্লাস 1, এখানে ই টু দি পাওয়ার 2x। তো ই টু দি পাওয়ার x কে কত দিয়ে গুণ করলে ই টু দি পাওয়ার 2x হয়, ই টু দি পাওয়ার x দিয়ে। তো ছোটবেলায় আমরা কি শিখেছিলাম, মিশ্র ভগ্নাংশে পরিণত করতে, না এত পূর্ণ এত বাই এত। তো পূর্ণর মাঝখানে কি চিহ্ন থাকে জানো, পূর্ণর মাঝখানে থাকে যোগ চিহ্ন। তো আমি বলতে পারি এটা সমান এত যোগ এত বাই এত। তাহলে ই টু দি পাওয়ার এক্স যোগ, আর এখানে কি আছে মাইনাস, ডিএক্স। তো এবার কি হলো, ই টু দি পাওয়ার এক্স ডিএক্স একটা এলো, আর একটা প্লাস মাইনাসে মাইনাস ই টু দি পাওয়ার এক্স বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 ডিএক্স। ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন কি হয়, ই টু দি পাওয়ার এক্স, দেখো আবার হরের ডেরিভেটিভ লব, ই টু দি পাওয়ার এক্স তার ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স কনস্ট্যান্ট তার ডেরিভেটিভ 0।
প্লাস সি। নেক্সট রুলে চলে যাচ্ছি। ইন্টিগ্রেশন dx বাই e টু দি পাওয়ার x প্লাস মাইনাস কনস্ট্যান্ট আকার থাকলে কি করব? না এই আকার থাকলে লব ও হরকে e টু দি পাওয়ার মাইনাস x দিয়ে গুণ করব, দিয়ে গুণ করব। একটা এক্সাম্পল, dx বাই e টু দি পাওয়ার x বাই 2 প্লাস 1। তো দেখো dx আছে, e টু দি পাওয়ার x যেমন আছে e টু দি পাওয়ার x বাই 2 আছে, প্লাস মাইনাস কনস্ট্যান্ট, তো প্লাস মাইনাসের ভিতর প্লাসটা আছে আর কনস্ট্যান্টটা আছে। তো তার জন্য আমাকে কি করতে হবে? e টু দি পাওয়ার মাইনাস x দিয়ে গুণ করতে হবে। তো এখানে e টু দি পাওয়ার মাইনাস x বাই 2 দিয়ে গুণ করব। তাহলে একে উপর নিচে e টু দি পাওয়ার মাইনাস x বাই 2 দিয়ে যদি আমি গুণ করি, এটা কত হয়ে গেল? 1। আর ওটা চলে এলো e টু দি পাওয়ার মাইনাস x বাই 2। তো দেখো এবার নিচেরটাকে ডেরিভেটিভ করে দেখবো। ফার্স্ট রুল অনুযায়ী আমরা এগোবো। যে কোনো অঙ্ক করতে গিয়ে ইন্টিগ্রেশনের প্রথম রুল আমরা কি শিখলাম? নিচের ডেরিভেটিভ ওপরটা হচ্ছে কিনা। তো এখানে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে, তো ফার্স্টেই দেখবো নিচের ডেরিভেটিভ ওপরটা হচ্ছে কিনা। নেক্সট দেখবো কোনো একটা অংশের ডেরিভেটিভ অঙ্কের মধ্যে আছে কিনা। নেক্সট কি দেখবো? যে কোনো একটা অংশের ডেরিভেটিভ করে কোনো একটা অংশ পেলাম, তার সঙ্গে একটা এক্সট্রা কনস্ট্যান্ট পেলাম, তখন আমি অ্যাডজাস্টিং করবো। এরকম ধরনের আরো শর্টকাট ট্রিক শিখতে ইন্টিগ্রেশনের আমার চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করো।